আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে রিমুলার পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা নিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি। নিউ ইয়র্কের থেকে আমার হাজব্যান্ডের ছোট ভাই আসছে, তো ওকে নিয়ে আমরা একটু বের হলাম। আমাদের বাসার সামনে এই চার্চটি, তো অনেক বড় এই চার্চটি। এই আমেরিকাতে পুরো জায়গায় জায়গায় মানে ঘরের কোনায় কোনায় চার্চ। এই চার্চটা খুবই বড় ছিল। আমি যেহেতু কোনোদিনও চার্চে যাইনি, আমার জীবনে এই প্রথম আমি চার্চের ভেতর গেলাম। কিন্তু ওদের বাবা অনেক চার্চের ভিতরে গিয়েছে, তো চার্চের ভিতরে যেতে কোনো বাধা নেই, এখানে যে কোনো মানুষই ঢুকতে পারে। তো আমিও ঢুকলাম বাচ্চাদের নিয়ে। আমার বাচ্চা তো পুরো সাইকেল নিয়ে এই ভেতরে চলে গেছে। চার্চের ভিতর ঢুকতেই দেখি বিশাল বড় এরিয়া। কোন দিক থেকে কোন দিকে যাব ভেবে পাচ্ছিলাম না। তো একজন দেখতে পাচ্ছেন যে আমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছে, সে খুব আগ্রহ সহকারে আমাদের ঘোরাচ্ছিল, আর আমরাও চারিদিক ঘুরে ঘুরে দেখছিলাম। যদিও আমাদের ধর্ম এক না, তবে আমরা কিন্তু সকল ধর্মের প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল হব। I don't think it's hunted here, but it is hunted. Are you sure? I think it is. Look, are we going in this church? Where's Jesus? Hey, শব্দ করে কেন? Nobody's there. Why is nobody at the church? Only want 2 persons. Just 2 persons. Why? I think church is open. I'm so sad. Are you Jesus? I am. Oh God, when is it all starting? আর আজকে একজনের বিয়ে হবে, তো বিয়ের জন্য ওই রুমটায় সবাই বসে আছে। তো আমরা আর ওই রুমটায় যাইনি। এখানে কনেও ছিল আর বড় ছিল, তো এখন বিয়ে পড়াবে। মানে কোনো লাইব্রেরি ক্লাস হয় না, এটা ওদের যে গ্রুপে গ্রুপে ওরা ই করে। ও উপরে যাও না। His hair was a crown. I don't know why she doesn't have a crown. I think she's the queen. I think she was guys. I think she's the queen. I think she was she's the lady. She could not be queen. I can hear my echo in here. আর এখন আমরা বের হয়ে গেলাম। আর এই যে দূরে দেখতে পাচ্ছেন, ওই নিউ ইয়র্কের থেকে এসেছে। তো আমার বাচ্চারা কিন্তু ওর জন্য পুরাই পাগল। তো সব বাচ্চারাই কিন্তু ওকে খুব পছন্দ করে। এখানে ইয়ানও আছে, ও আমাদের সাথে চলে আসছে এখানে। আর ও তো আমাদের পরিবারের একটা পার্ট। তো ও কিন্তু প্রতিনিয়তই আমাদের বাসায় থাকে, আসলে আর যেতে চায় না।
চার্চের ঘোরাঘুরি শেষ। এখন আমরা বাসার পথে বাসায় যাচ্ছি সব বাচ্চাদের নিয়ে। আমাদের বাসা এখান থেকে 15 মিনিট দূরে, তাই আমরা কিছুক্ষণ হেঁটে আবার এখানে চলে আসলাম, মানে প্লেগ্রাউন্ডে। বাচ্চারা যেহেতু প্লেগ্রাউন্ড দেখেই কিন্তু প্লেগ্রাউন্ডে যেতে চাই, তাই আর ওদেরকে আর বাধা দিলাম না। এখানেও বেশ সময় কাটালাম। বাসায় এসে থালা বাসন ছিল কিছু, সেগুলো ধুয়ে হ্যান্ড ওয়াশ করে এরপরে এখানে আলু সিদ্ধ করেছি। আর এই আলু সিদ্ধটা আমি করেছি পুরি বানানোর জন্য। আমি কিন্তু রেডি পুরি খেতে পাই না, তাই আমি ভাবছি আজকে আলু পুরি বানাবো। সেজন্য এই তো আলু সিদ্ধটা আমি মানে কাঁটা চামচ দিয়ে এটাকে মানে ঠান্ডা করছি। এখন আমি ভর্তা বানাবো। আর এই তো এটা হচ্ছে ধনিয়া পাতা। বহু কষ্টে আমার কাঙ্ক্ষিত এই ফসল ধনিয়া পাতা হয়েছে, তাও আবার ফুল হয়ে গেছে। তার খানিকটা ধনিয়া পাতা আমি মানে আলু ভর্তার মধ্যে দিয়েছি। রুটি বানাতে আমি কিন্তু কোনো এক্সপার্ট না, একদমই মানে জিরো বললেই চলে। দেখেন এক একটা পুরি এক এক রকমের ডিজাইন হয়েছে। তো যাই হোক, খেতে কিন্তু দারুণ হয়েছে, যদিও দেখতে এক একটা এক এক রকমের, দেখতে সুন্দর হয়নি কিন্তু খেতে মজা, এটাই আসল। এর সাথে আমি সালাদও করেছি, শসা আর গাজর আর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে। ধনিয়া পাতা দিতে ভুলে গিয়েছিলাম। আর সাথে তো চিকেন আছেই এয়ার ফ্রায়ারে। এই তো চিকেনটাও হয়ে গেছে। চিকেন ফ্রাইগুলো আমি সবাইকে একে একে দিয়ে দিচ্ছি, সবাই যার যার মতো করে খাচ্ছিল। আর পুরি যেহেতু হাতে বানানো, তেমন একটা বানাতে পারি নাই, অল্প ছিল। তো এখানে আবার আমি 2টা পুরিও দিলাম, দেখলাম এগুলো আবার কেমন হয় আমার জন্য। তো এই 2টা খেতেও কিন্তু বেশ ভালো ছিল। সেই সাথে কিন্তু রুটিও ছিল, যারা নাকি মানে বেশি ক্ষুধার্ত তাদের জন্য এই আয়োজন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।